সংরক্ষণের যে মানে সেখানে কি তাহলে সংখ্যালঘুদেরকে ওদেরকে কি বঞ্চিত করা হচ্ছে? না, কোনো লোককে কোনো বঞ্চিত করা হচ্ছে না। যেটা হয়েছে জাস্টিস, যেটা বাকি শুধু একদিকে দেখে যে মানে রিজার্ভেশনের মধ্যে ইনক্লুড করে নেওয়া হয়েছিল, এখন জাস্টিস হবে সকালের সঙ্গে। আর এটা অনেক দিন ধরে ডিমান্ড ছিল, যেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণ করেছেন। এদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির তিনি কিন্তু একাধিক মন্তব্য করেছেন যেগুলো বিতর্কিত ভীষণভাবে, সেখানে দেখা গেল তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম নেওয়া হচ্ছে। আমাদের সদনের মধ্যে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিল নিয়ে একটা পেশ করা হলো, সেটাকে কি মানে তাতে কি সংখ্যালঘুরা কি বাদ করতে চলেছে? দেখুন, সংখ্যালঘুরা শুধু না, অনেক যেমন এসসি এসটি তে যেমন হয়েছে, এসসি এসটি সার্টিফিকেটে যেমন ভুয়া হয়েছে, ভুয়ো করে পরে অনেকে চাকরি নিয়েছেন এসসি এসটি দের সার্টিফিকেট থেকে। সেই রকম এই ওবিসি সার্টিফিকেট নিয়েও অনেক চাকরি পেয়েছেন, অনেকে সুযোগ সুবিধা, সরকারি অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। তো সেইগুলো যাতে করে না হয়, যারা যোগ্য, যারা প্রাপ্যতা, তারাই যেন পায়, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। বর্তমান সরকার সেই ব্যবস্থাই নিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিদেশ যেতে পারছেন না, উনি যে বিদেশ পালাতে চেয়েছিলেন সেটা আসলেই কল্পনা। দেখুন, উনি তো অনেকবার বিদেশে গেছেন, বিদেশে কোটি কোটি টাকা রেখে এসেছেন, সোনা দানা রেখে এসেছেন। তো উনি ভাবছেন যে পালিয়ে যাব, কিন্তু পশ্চিমবঙ্গের যে মানুষ, যারা সরকার পরিবর্তন করেছেন, যারা চেঞ্জ নিয়ে এসেছেন, যারা মানে একদম আইনের শাসন তৈরি করতে চেয়েছেন, সেই সব মানুষরা কিন্তু সহজে ছেড়ে দেবেন না। ওই জন্যই তারা পরিবর্তন করেছেন। তাই পরিবর্তন হয়েছে, যেখানেই লুকিয়ে থাকুন না কেন, মাটির গর্তের নিচে থাকলেও, মানে মাটির ভিতরে থাকলেও সেখান থেকে খুঁড়ে বার করে নিয়ে আসা হবে। জনগণ রেডি আছেন এবং আইনও রেডি হচ্ছে। তারাতলার ঘটনাটা তো জানা, সেই তারাতলার ঘটনা কি নিরাপত্তা হতে পারে? দেখুন, অবশ্যই, কারণ একটা এত বড় একটা কাজ, যে কাজের কোনো কুল কিনারাই করেননি ওনারা, অথচ এত বড় একটা বিল্ডিং করে দিয়েছিলেন, এবং সেখানে আপনার এতজন মানুষ মারা গেল। সেই বড় বড় যে অ্যাঙ্গেল গুলো কাটার কোনো ব্যবস্থা ছিল না, সেগুলো তো সবকিছু তদন্ত করা উচিত। এতজন মানুষের জীবন চলে গেল, একদম মানে যারা প্রত্যেকদিন দিন আনে দিন খায়, সেই মানুষরাই কিন্তু এখানে কাজ করছিলেন। তাদের পরিবারের আজকে কি অবস্থা হলো? একটা ছোট্ট শিশু হয়তো তার বাবাকে হারালো, একজন মেয়ে তার স্বামীকে হারালো, একজন মা তার সন্তানকে হারালো। এর ক্ষতিপূরণ হয়তো কোনোদিনই দেওয়া যাবে না, কিন্তু তাদের শাস্তি হওয়াটা অবশ্যই প্রয়োজন। যারা এই বিল্ডিংটা মানে কোনো মানে ইঞ্জিনিয়ার ছাড়াই যারা কাঠামোটা তো তৈরি করে দিয়েছিলেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন। আপনি অপেক্ষা করুন, বুঝতে পারবেন। এই বিলটা হুমায়ু ছেড়ে দিন, কোন হুমায়ু বাবররা এই ধরনের সাহস পাবে না। এই যে বিলটা আজকে পাশ হলো, সেই বিল নিয়ে উনি বারবার বলছেন যে মুসলমানদের অধিকার খর্ব করছে সরকার, কি বলবেন? মুসলমানরা ভুলভাল কাজ করবে তো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। মুসলমানদের সৎ পথে চালিত করুন, কোন তারা একজনও কেউ জেল যাবে না। মুসলমানরা যদি মনে করে সে লাইন, রেলের লাইন উপরে ফেলবে, মানে যারা লাইন উপড়াচ্ছে তারাই মুসলমান, যারা গাড়ি পোড়াচ্ছে তারা মুসলমান, যারা ট্রেনে আগুন লাগাচ্ছে তারা মুসলমান। তো তারা মুসলমান হওয়ার জন্য থোড়াই অ্যারেস্ট হবে, তারা ওই নোংরামি গুলো করছে তার জন্য অ্যারেস্ট হবে। এবার তারা যদি মুসলমান হয় তাতে আমাদের আর কি করার আছে? দাদা, উনি আজকে বিধানসভার বাইরে সাংবাদিকদের ওপরেও চটে যান, কারণ উনি চলে যাচ্ছিলেন বলে সেখানে প্রশ্ন করাতে উনি রেগে যান, এবং উনি এটাও বলেন যে বিজেপি যদি আমার মুখ বন্ধ করে দেয় তাহলে কি আমি ওকে রসগোল্লা খাওয়াবো বলে আবার হুমকি দেয়। এক সপ্তাহ অপেক্ষা করুন না, কে রসগোল্লা খাবে, কে কি করবে। বাংলা একটা পুরনো প্রবাদ আছে, কাঠ খেলে পরেরটা বলতে। বিধানসভার ভিতরে এরকম ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা যায়? কি মনে হয়? আরে মা, যে ধরনের শব্দবন্ধ উনি প্রয়োগ করেছে তার জন্যই তো মুখ্যমন্ত্রী আজকে স্টেটমেন্ট করেছে। উনি কালকে একটা পিসিতেও বলেছে যে সাংবাদিকরা নাকি গাঁজাকে সাংবাদিকরা খাবেন, এসব খুব মন্তব্য করেছেন। ভাই, আমি কোনো সাংবাদিককে এখন অব্দি গাঁজা খেতে দেখিনি। আমি আমার দলের পক্ষ থেকে বিগত 20-22 বছর ধরে আমি অফিসিয়ালি আনঅফিসিয়ালি প্রায় 30 বছর ধরে আমি মিডিয়া হ্যান্ডেল, আমি কাউকে গাঁজা খেতে দেখিনি। দিদি, এই যে হুমায়ুন কবির এমন সব বিতর্কিত মন্তব্য করছেন এবং ছাটা ভাঙা মার দেবেন এরকম বলছে, মানে সিএম এসপি কাউকে মানবেন না এরকম বলছেন, এই প্রসঙ্গে কি বলবেন? ওর প্রথম কথা, উনি যে ধরনের কথা বলছেন, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা এ ধরনের কথা বললে পশ্চিমবঙ্গের মান থাকে না, পশ্চিমবঙ্গের মান নষ্ট হচ্ছে। ওনাকে তো আগে বাংলার মান রাখতে হবে, তারপরে তো এ ধরনের কথা বলবে। এ ধরনের কথা আমরা বলি না বাঙালিরা, আমরা এ ধরনের কথা বলি না। আমরা বাঙালিরা খুব বীর, আমরা বাঙালিরা খুব বোল্ড,
আমরা বাঙালিরা অনেক কথা বলি, কিন্তু এই ধরনের কথা আমরা বলি না। আমাদের বাংলার ফেস লস হচ্ছে, এটা হুমায়ুন কবিরকে বুঝতে হবে। এবং উনি তো রইলেন না, উনি পালিয়ে গেলেন। ওবিসি সংরক্ষণ নিয়ে কি বলবেন? ওবিসি সংরক্ষণ বিল নিয়ে ওটা তো এখন আসেনি, এই প্রশ্নটা করুন, এখন আসেনি। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। ঠাকুমা আপনাদের কোথায় শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে বললেন, কি বলবেন ঠাকুমা? কি বলবো, আমি ওখানে হলো আর কি হবে? আর কি আমার স্বামী ছেলেকে পাবো ঘুরিয়ে নাকি? এটা যদি আগে হতো আগে কে করবে? মমতা করে আসবে নাকি? মমতা পাশে দাঁড়াই আর মমতা এসে করে আসবে? একটা পুলিশ প্রশাসন পাঠাই দি। আপনারা বিচার করে গিয়েছিলেন? কি কার কাছে যাবো বিচারে? বিচার সবে বিরোধ করছে, ওই পাশে দাঁড়াই ওই করছে। বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, উনি সবসময় হাইলাইট থাকতে চান, উনি মিডিয়াতে থাকতে চান। উনি নিজেও বুঝতে পারেন না যে উনি কি বলছেন। উনার বক্তব্যকে আমরা কোনো প্রকার কখনোই আমরা সাপোর্ট করি না। উনি যেভাবে কথা বলছেন সেটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী। আর সংবিধান বিরোধী যে কথা বলবে তাতে আমরা নেই। আমরা আমরা চাই যে উনার এই কথাগুলো বন্ধ হোক এবং আগামী দিনের জন্য তাকে নিয়ে কি ব্যবস্থা করা হবে? এটা তো সরকার নেবে, এটা তো সরকার নেবে। শুভেন্দু বাবু উনি অনারেবল সিএম, উনি হাউসে বলেছেন এবং দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু আমরা এটা স্ট্রং বিরোধিতা করছি যে এরকম বক্তব্য রাখা উচিত নয়। একজন সচেতন ব্যক্তি, যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন অনারেবল এমএলএ, এমন কোনো বক্তব্য আমাদের মুখ থেকে উঠে আসা উচিত নয় যেটা আমাদের সংবিধান বিরোধী কথা হয়। উনি বলছেন আমি কি রসগোল্লা খাওয়াবো, বিজেপি আমাকে মারবে আর আমি রসগোল্লা খাওয়াবো। না, বিরোধ তো অনেক কিছু হতে পারে, ভাষা সংযত করতে হবে। বিরোধিতা আমি মারলে, বন্দুক দিয়ে গুলি ছুড়লে মারলে যে বিরোধিতা হয় তা নয়। বিরোধিতা ভদ্রভাবেও করা যায়, কড়াভাবেও করা যায়, হাতে অস্ত্র না নিয়েও করা যায়। কিন্তু এটা ফুললি ডিপেন্ড করছে ব্যক্তির উপরে। তো যারা সংবিধান বিরোধী কথা বলে এটা প্রোটেস্ট করতে চাইবে, আমি তার পক্ষে না। একটা দিদি আমরা দেখছি যে ওবিসি যে সংরক্ষণ বিল, সেটা নিয়ে একটা সংযোজন করা হলো, সেটাকে কি বলবেন? দেখুন, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সবটাতেই আমরা যা দেখতে পাচ্ছি, এখানে যেটা উঠে এসছে মূল যে সংশোধন হয়েছে বা 2012-তে যে বিল হয়েছিল সেটাকে সংশোধন করে নতুন বিল এসছে এবং তৃণমূলের সরকারে যেটা যাদেরকে অ্যাড করা হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে। এবং বাতিল করার পরে আর একটা জিনিস যেটা করা হয়েছে সেই পর্যন্ত ঠিক আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার অনুযায়ী এটা হয়েছে। এবং আমরা এটা বলতে চাই যে যারাই এনলিস্টেড হবে বা বাদ যাবে তারা সঠিকভাবে হোক। আমরা এক্সট্রা কোনো মাইলেজ পেতে চাই না, যেটা আমাদের ন্যায্য অধিকার, আমরা সেই অধিকারটা পেতে চাই। এক্সট্রা মাইলেজ বা এক্সট্রা অধিকার নিতে গিয়ে যদি 7 বছর রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে সেটা আমরা চাই না। আমাদের যেটা প্রাপ্য অধিকার, যে 17%, যদিও আমরা 30% বা 27%, 2011 যদি আমরা সেন্সাস দেখি তাহলে আমরা 27%। তো চাকরি তো আমাদের 27% আমরা ডিমান্ড করতে পারি। সেই জায়গায় এখন যেটা আছে যে 17%, অর্থাৎ ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7%। এখন যেটা এই বিলে করা হয়েছে যে এটাকে কিন্তু কমিট করে দেওয়া হচ্ছে, এটা সরকারের উপরে ফেলে দিচ্ছে যে সরকার ডিসাইড করবে যে এটা কত পার্সেন্ট রাখবে। ফলে আমাদের একটা আশঙ্কা আছে যে হয়তো ওবিসি যে ক্যাটাগরি, যে রিজার্ভেশন, সেটা তুলেই দেবে। দিদি আমরা দেখছি যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু চোখের ডাক্তার দেখানোর মানে বাহানা করে তিনি বিদেশ পালাতে চেয়েছিলেন, সেক্ষেত্রে তার যাওয়া হলো না, এই নিয়ে কি বলবেন? এটা আমি বলতে এই বিষয়ে বলতে চাই না, কারণ এটা একদম কোর্ট কেস, যেহেতু উনি হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, ফলে এটা কোর্ট দেখছে। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ইউসিসি নিয়ে কি মতামত? এটা ফুললি বিরোধ করব, কারণ আপনারা এক লাইনের বক্তব্যই বুঝতে পারলেন। অনারেবল সিএম উনি বলেছেন যে সবাইকে সব মানে এক করবে, একই ছাতের তলায় নিয়ে আসবে, কিন্তু এটা একটা নির্দিষ্ট রিলিজিয়নকে আঘাত করা হচ্ছে। সেটা বিল আমরা হাতে পাই, আমরা এর প্রোটেস্ট করবো, কিন্তু এটা প্রোটেস্ট করবো।